আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ব্লগে যা যা থাকবে আপনারা দেখতে পারবেন। তো আজকে ছিল বাইরের ভিউ, এটা বাইরে প্রচণ্ড রোদ ছিল। তো রোদে কাজ করতেছিলাম। তো ভাবলাম দেখি বাইরের অবস্থা কী আছে। বাইরে এই যে এই বিড়ালটাকে দেখতেছিলাম। দুইটা বিড়াল খেলা করতেছিল, তো আমি একটু ক্যামেরাতে শ্যুট করলাম। আর এটা এখানকার ভাঙ্গা বাড়ি, এই বাসায় কেউ থাকে না, এই বাসাটা এইভাবে পড়ে থাকে খালি। তো এই বাসাটা দেখতে ভালোই লাগে। পুরান ঢাকায় এখানে অনেক এরকম বাসা আছে, অনেকগুলো আছে। প্রত্যেকটা এলাকায় দু একটা করে আছে এরকম বাসা। তো এখানে বলে নিচ্ছি, যারা আমার ব্লগে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। যে দেখবেন এখন বিড়ালটা উপরে উঠে যাবে, উঠে ওই বিড়ালটার সাথে খেলা করবে। তো এইটাই আমি নিতে চাচ্ছিলাম, বাট ক্যামেরাটা ঠিক করে ধরতে পারতেছিলাম না। ক্যামেরাটা ঠিক করে ধরতে পারলে হয়তো ওই যে উঠে গেছে বিড়ালটা, ভালোই লাগতেছিল। এখন উপরে দুটো মারামারি করবে। তো বাবা গেছিলো নাস্তা আনতে। এটা শনিবারের ভিডিও, শুক্রবারে আমি ভিডিও দিতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। তো নাস্তা নিয়ে আসছে, শুক্রবারেও বাসা থাকে। তো নাস্তাটা করে নিই। নাস্তা করতে করতে কী রান্না করব সেগুলো আপনাদের, তো নাস্তাটা করতে করতে ভাবলাম কী কী রান্না করব সেগুলো একটু ভিজিয়ে দিই। তো এইগুলো সব রেডি করে নিছি, কেটে কুটে নিছি, তখন আর ক্যামেরা অন করে নিই। এখন ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। একটা বেগুন ভাজা করব, আর বেগুনের মধ্যে পোকা ছিল, পোকাটা আমি কেটে কুটে ফেলে দিয়েছি। ফেলে যতটুকু হয়েছে সেটা নিয়ে নিছি। আর সবজি নিরামিষ রান্না করব, ট্যাংরা মাছ ভুনা করব। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবজিগুলো ধুয়ে নিই, তারপর আবার ক্যামেরাটা অন করব। অন করে আপনাদের সাথে শেয়ার করব যে আমি সবজি নিরামিষটা কীভাবে রান্না করি, আর ট্যাংরা মাছ ভুনাটা কীভাবে করি। যেহেতু আজকে বাসায় আছে, ওকে একটা ডিম ভাজি করে দিলেই হয়ে যাবে। আর এমনিতেও দুপুরে খাবার খেতে চায় না। তো এক এক করে যা যা মশলা দিব সেগুলো আপনাদের সাথে বলে দিব, যে মানে আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। পাশের চুলাটাও ধরিয়ে দিই, ওই চুলায় ট্যাংরা মাছটা ভুনা করে নিই। তো দুইটা একসাথেই বসাইতেছি, একসাথেই করতেছি, যাতে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়, আমি বেবিকে নিতে পারি। বেবি ঘুমাচ্ছে, এ ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। আর ওর বাবা এখন বাসায় নিয়ে বাইরে গেছে। তো ক্যামেরাটা সেট করতে পারতেছিলাম না, কীভাবে রাখলে ভালো হবে সেটাই বুঝতেছিলাম না, যে দুইটা একসাথে রান্না কীভাবে শেয়ার করব। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, আমি এখনও জানি না কোনটা কীভাবে করতে হয়। একটু একটু করে চেষ্টা করতেছি যে কোন দিক দিয়ে কোন সাইড দিয়ে শটটা নিলে ভালো হবে। তো পেঁয়াজ এটাতেও দিয়ে দিয়েছি আমি, দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওই ফাঁকে গ্যাসটা হতে থাকে, এখানে আমি মশলা দিয়ে দিব। কী কী মশলা দিচ্ছি আমি নিরামিষের সবজিতে, তো যা যা মশলা দিব সেগুলো আপনাদের মানে আমি দেখাবো। অল্প অল্প মশলা দিয়েই সবজিটা রান্না করব। তো এখানে একটু আদা রসুনের বাটা দিতেছি, একটু দিলাম, কারণ একটু আপনারা দেখতে বেশি মনে হচ্ছে, কারণ আদা রসুনটা একটু পানি পানি হইতেছিল। বরফ মানে বরফ ছাড়ার পর যে পানিটা বের হয়, সেই পানি থেকে একটু দিয়ে দিছি। আর অল্প একটু মরিচ দিলাম, এখানে হাফ চা চামচের মতো মরিচ আছে। মরিচ আর লবণ দিয়ে দিব আমার স্বাদ মতো। আর একটু হলুদ দিব, এটা ঝাল অল্প দেই, ঝাল বেশি খাই না নিরামিষের। তো অল্প ঝালেই রান্না করব নিরামিষটা। তো মশলাটা কষিয়ে নিই, মশলাটা কষানোর পরে আমি আবার দেখাবো যে আমি সবজি দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হোক, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি ট্যাংরা মাছটা দেখে নিব ট্যাংরা মাছের অবস্থাটা কী হয়ে আছে। আর যেহেতু ট্যাংরা মাছ আমি একটু সরিষা বাটা দিয়ে ভুনা করব,
ওইটা খাইতে ইচ্ছে করছে। আর মাছ যেহেতু আমি আমার মতো করেই রান্না করি, মাছে আমি যা যা দিই সেটা আমার মতো করেই দিই। ও মাছ খায় না, ওর জন্য আমার টেনশন লাগে না যে কী দিতে কী দিব বা কী দিলে ও খেতে পারবে। তো আমি আমার মতো করতেছি, দিয়ে খেয়ে যা ইচ্ছা তা দিয়ে রান্না করতেছি। প্রথমে ভাবলাম যে ভুনা করবো, পরে আবার ভাবলাম যে না, আমি একটু সরিষা বাটা দিয়ে রান্না করি। তো সাথে সাথে ফ্রিজ থেকে সরিষা বাটা বের করলাম, বের করে এখন ছোটানোর চেষ্টা করতেছি। আর ভিজিয়ে রাখছি, বরফের বক্সটা ভিজিয়ে দিচ্ছি একটা পানির মধ্যে, যাতে তাড়াতাড়ি ছুটে যায় সাইড দিয়ে। তো ট্যাংরা মাছে যা যা মশলা দিব সেটাও দেখিয়ে দিই। একটু হলুদ মরিচ দিব আর লবণ দিব, আর কিছু দিব না, যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করব এর জন্য। তো বরফ গুঁতেইতেছিলাম ওইখানে যে ছুটতেছে না কেন, একটু চাকু দিয়ে দেখতেছিলাম। আর এইখানে মশলাগুলোও দিতেছিলাম। তো এইভাবে ক্যামেরাটা সেট হওয়ার পর ঠিক মতো দেখানো যাইতেছে না, বাট আমি পারতেছি না ঠিক মতো করতে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো। তো এখানে আমি একটু মরিচ, একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু অল্প মাছ, প্রায় 6-7টা মাছ হবে, বড় যে ট্যাংরা আছে সেটা। মশলাটা কষানো হতে থাকে, ওই ফাঁকে এই চুলার মধ্যে আমি যে নিরামিষটা রান্না করব সেই মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি এখানে সবজিটা দিয়ে দিব। সবজির মধ্যে এখানে আলু, বেগুন আর ফুলকপি আছে। তো এইটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে আমি টমেটোগুলো দিয়ে দিব, যাতে একসাথে সব সিদ্ধ হয়ে যায়। আজকাল টমেটো বলতে চায় না, এর জন্য একসাথেই দিয়ে দিচ্ছি। তো ওই যে টমেটো আমি চাকু দিয়ে কেটে একবারে দিয়ে দিচ্ছি, ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। টমেটো সবজি সব একসাথে সিদ্ধ হলে তারপর আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব, লবণ টবণ চেক করে। এইভাবে মশলা, হালকা মশলা দিয়ে সবজি রান্না করে দেখবেন, নিরামিষটা খুব মজা লাগে। আমি আম্মুর বাসায় খাইছিলাম, তো আমার কাছে ভালো লাগছিল। আম্মুর বাসায় খাওয়ার পর তো এই যে আমি ট্যাংরা মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। আজকে ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব। আর এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা যেহেতু ছুটতেছিল না, তো সাইড দিয়ে একটু বরফ ছুটানোর চেষ্টা করতেছিলাম। এখানে প্রায় আমি 2 চা চামচের মতো সরিষা বাটা দিছি। তো বেশি দিব না, অল্প দিয়েই রান্না করব। আর এই যে সরিষা বাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে কষানোর পর তারপর এখানে মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। তো পানি দিয়ে মাছটা যখন সিদ্ধ হয়ে একদম ভুনা হয়ে যাবে, তখন এখানে একটু কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো কালারটা সুন্দর আসছিল ট্যাংরা মাছের, আর খেতে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। এভাবে করে দেখতে পারেন, আমার কাছে ভালো লাগছে, মজাই লাগছে। আমি 2-3 বার খাইছি নিয়ে নিয়ে। আর এখানে সবজিটা বসিয়ে দিছি। তো সবজিটা ভালো করে সেদ্ধ হলে আমি এখানে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নিব। তো বাবা বাইরে থেকে বিকালবেলা যখন আসছে অফিস থেকে, তো আসার পর আমার জন্য পিঠা নিয়ে আসছিল, আর আমি ধনেপাতা বাছতেছিলাম। তো দেখা যায় যে পিঠা খাইতে বসবো, তখনই আমার বেবি ঘুম থেকে উঠে গেছে। তো ওকে কোলে নিয়ে বসে বসে খাচ্ছিলাম, আর ধনেপাতা বাছি নাই। তো এটা খেতে খেতে আবার কলিং বেলের শব্দ পাইলাম, তখন দেখলাম আমার ফ্রেন্ডরা আসছে। ওরা আবার এই কাবাব টিকে, চিকেন চাপ এগুলো নিয়ে আসছিল। তো ওর বাবা খেয়ে নিছে, নামাজ পড়েই, মাগরিবে নামাজ পড়েই খেয়ে নিছে। ও আমার জন্য রাখছিল এটি। তো এখন আমি খাবো। আর আমার কাছে রায়তাটা খেতে খুব ভালো লাগে। রায়তাটা আমি অনেক শখ করে খাই। আমাদের এখানে ভালোই পাওয়া যায়, পুরান ঢাকাতে, এটা বলতে হয় না। এখানে সব খাবারই মাশাআল্লাহ টেস্ট হয়, আলহামদুলিল্লাহ। আর এই যে টিকিয়া, এটা ছিল সাসলিক কাবাব মনে হয়, সাসলিকের মতো চিকেন বটি কাবাব হবে। আর ওটা ছিল চিকেন চাপ। তো একসাথে মিক্স করে খেতে মজা লাগে। আর আমি খাচ্ছিলাম, দুষ্টামি করতেছিলাম যে আমার ফ্রেন্ডদের সাথে যে কী উপলক্ষে নিয়ে আসছো, কিন্তু ওরা বললো যে আসার পথে ভাইয়ারে দেখলাম অফিস থেকে যাচ্ছিল, তো ভাবলাম যে চলো নিয়ে যাই, তো নিয়ে আসছে। যাক, ভালোই হয়েছে। আমার দুপুরে খাওয়া হয়নি, তখন পর্যন্ত আমি খেয়ে নিয়েছিলাম। তো এইটার পর ছিল রাতের ফুটেজ। তো রাত্রেবেলা আম্মা আবার হাঁসের মাংস রান্না পাঠাইছিল, তো আমি সেগুলো গরম করে নিচ্ছি। ওর বাবা আবার রাত্রে তখন 12:30 বাজে খাবার খাবে, তো বললো আমাকে খাবারটা দিয়ে দাও।
আমি খেয়ে নিই। তো এই যে সবজি ভাজিটা আমার হয়ে গেছিলো এরকম। আর এই যে ট্যাংরা মাছে আমি একটু ধনেপাতা দিছি। তো আজকে রান্নাবান্না এই ছিল, বাবাকে খাবারটা দিয়ে দিই, কালকে আবার দেখা হবে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ।